नमस्कार बंधुरा आमी नूपुर ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব বেশি ভালো আছেন। আজকের রেসিপি নিরামিষ পনিরের তরকারি। নিরামিষ দিনের বেস্ট রেসিপি হলো পনির। খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আপনাদের করে দেখাবো, শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি 150 গ্রাম মতো পনির নিয়েছি। এবার পনিরটাকে ছোট কিউব আকারে কেটে নেব। বন্ধুরা আপনাদের কি রেসিপি দেখার ইচ্ছে সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখুন আমি পনিরটাকে টুকরো করে কেটে নিয়েছি। একটু বেশি মোটা হয়ে গেছিলো বলে আমি আরও একটু পিস করে নিচ্ছি। এবার পনিরটাকে আমি ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার পনিরটাকে খুব সুন্দর করে ভেজে নেব। পনিরটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। কোনো লবণ বা হলুদ এখন দিতে হবে না, এমনি ভেজে নিলে হবে। প্রায় 5-6 মিনিটের বেশি সময় ধরে আমি পনিরটাকে ভেজে নিয়েছি। খুব সুন্দর করে আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এখন ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, দেব 2টো তেজপাতা আর হাফ চামচ মতো জিরে। এবার এই মশলাটাকে আমি হালকা ভেজে নেব। গোটা গরম মশলা দিলে এই রেসিপিটায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। মশলাটাকে 2 মিনিট মতো ভেজে নিয়ে আমি এইখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা থেতো। আমি খুব মিহি করে বাটিনি, একটু থেতো করে দিলেই ভালো লাগে। আমি নিরামিষের এই রেসিপিটায় আমি থেতো করেই আদাটা ব্যবহার করি। এবার আদা আর কাঁচা লঙ্কাটাও আমি 3-4 মিনিট মতো ভেজে নেব। এখন দিয়ে দেব 2টো টমেটোর পিউরি। টমেটোর পিউরিটা দিয়ে আমি আরও কিছু সময় ভেজে নেব। আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। এবার কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাটা দিয়েও আমি খুব সুন্দর করে মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে আরও বেশি কষানোর জন্য আমি দিয়ে দেব সামান্য কিছুটা মশলা ধোয়া জল। এবার মশলাটাকে ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলা সবসময়ই বন্ধুরা লো টু মিডিয়াম হিটেই কষাবেন, হাই ফ্লেমে কষাবেন না। সেক্ষেত্রে মশলাটার কালারটাও ভালো হয় না আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। আপনারা চাইলে আলুটাকে আলাদা করেও ভাজতে পারেন, কিন্তু মশলার সঙ্গে এইভাবে ভেজে একদিন করে দেখবেন, খেতে আরও বেশি ভালো লাগে আর আলাদা করে আলু ভাজার ঝামেলাটাও থাকে না। আলুটাকে সামান্য একটু সেদ্ধ করে নেওয়ার জন্য আমি দিয়ে দেবো 5 মিনিটের জন্য ঢাকনা। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনাটা তুলে আমি দেখে নেব। দেখুন বন্ধুরা আলুটার সঙ্গে মশলাটা কত সুন্দর লেগে গেছে। এবার ঢাকনা ছাড়া আমি আরও 3 মিনিট মতো কষিয়ে নেব। আরও প্রায় 3 মিনিট মতো কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে হতে দেবো প্রায় 10 মিনিট মতো। ফিরে এলাম 10 মিনিট পর। এবার ঢাকনাটাকে আমি তুলে দেখে নেব যে আলুটা আমার সেদ্ধ হলো কিনা। বন্ধুরা আপনাদের দেখিয়ে দেব, দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেব।
পনিরটা দিয়ে আমি প্রায় 6-7 মিনিট মতো হতে দেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক করবেন। দেখুন আমি আরও 5-7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম পনিরের মশলা। এটা দিলে পনিরটা খেতে আরও বেশি ভালো লাগে। দিয়ে দিলাম আমি 1 চামচ মতো গরম মশলা, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথি দিলে এই রান্নাটা সুন্দর একটা ফ্লেভার আনে। কাসুরি মেথি দিয়ে আর বেশি ফোটানোর দরকার নেই, 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি আজকে নিরামিষ পনিরের রেসিপি। দেখলেন তো বন্ধুরা কতটা সোজা, কিন্তু খেতে এটা খুব বেশি ভালো হয়েছিল। অবশ্যই এইভাবে একদিন বাড়িতে করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।